ফের মমতার সিঙ্গুর সফর, আবার সেই চেনা নাটক, আবার সেই শিল্প হবের মিথ্যে গল্প। যে মাটি থেকে টাটাকে তাড়িয়ে বাংলার শিল্পের ভবিষ্যতে তালা ঝোলানো হয়েছিল, সেখানে দাঁড়িয়েই মমতার মুখে আবারও শিল্পের বুলি। এ যেন ভূতের মুখে রাম নাম। চলুন দেখে নি পিসির শিল্পের প্রতিশ্রুতি কতটা ফাঁপা, তার একটা জলজ্যান্ত উদাহরণ। সালটা 2003। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি বা এসজেডি এর হাতে ছিল প্রায় 24 একর জমি। সেখানে আইটি পার্ক করার জন্য দুবাইয়ে একটি কোম্পানি টাকাও দিয়েছিল। কিন্তু এই তোলামূলের দল ক্ষমতায় এসে কি করলো? আইটি পার্ক না, সেই প্রজেক্টকে লাথি মেরে তাড়িয়ে দিল। আজ সেই জমির বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। কি ভাবছেন সেখানে অন্য কোনো শিল্প হচ্ছে? না না, সেখানে বানানো হচ্ছে মহাকাল মন্দির। সারা বছর দুধেল গাইদের তোষ করে ভোটের আগে মন্দির বানিয়ে সনাতনীদের আইওয়াশের খেলা। আইটি পার্ক হলে হাজার হাজার যুবক কাজ পেত, তাদের সংসার চলতো। কিন্তু না, পিসির চাই ভোটের রাজনীতি। যুবদের পেটে লাথি মেরে ধর্মের আফিম খাইয়ে গদি বাঁচানোই মমতার আসল এজেন্ডা। যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেনই টাটাকে ঘাড় ধাক্কা দিয়ে শিল্পকে তাড়িয়ে তার রাজত্বে শিল্প হবে, এটা ভাবাই তো বোকামি। মমতার সিলেবাসে শিল্প মানে ম্যানুফ্যাকচারিং হাব না, অটোমোবাইল ক্লাস্টার নয়। চপ মুড়ি ঘুগনি বিক্রি তৈরি, দুর্নীতি কাটমানি তোলাটাই শিল্প। আইটি হাব নেই, বড় ইন্ডাস্ট্রি নেই, আছে শুধু প্রতিশ্রুতির ভাওতা। এক সময়ের গর্ব বাংলার পাট শিল্প আজ ধুকছে, একটার পর একটা মিল বন্ধ। বাংলার তরতাজা যুবরা পেটের দায়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো দাবি করছেন বাংলায় 2 কোটি চাকরি হয়েছে। চাকরি হয়েছে নাকি দুর্নীতির পাহাড় গড়েছে? শুনুন মাননীয়া, সিঙ্গুরে দাঁড়িয়ে আর কুম্ভেরাশ্রু ফেলবেন না, আপনার মুখোশ খুলে গিয়েছে। আপনার ভাওতার গিমিকের দিন শেষ। শিল্পকে কবর দিয়ে বেকারদের পেটে লাথি মেরে আর যাই হোক গদি বাঁচানো যাবে না। এই 2026-এই আপনার অপশাসনের বিসর্জন নিশ্চিত। নির্মমতার অপ্রতিবাদ